পরিচিতির জন্য একটি তাই ভাষা উচ্চারণ করার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন হয় তাগুলো হলো গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি অঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ এবং শব্দ কিভাবে তৈরি হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ, শব্দের গুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য, বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। ভাষা একদিকে মুখে বলার, অন্যদিকে কানে শোনার। হুম। তা যারা মুখে বলতে পারে না উম তাদেরকে বলা হয় আমরা বাক প্রতিবন্ধী, আর যারা চোখে দেখে না তাদেরকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। তা দৃষ্টিশক্তিহীনদের জন্য ভাষা যে পদ্ধতি থাকে ব্রেল পদ্ধতি, আর মুখে উচ্চারিত ভাষা হলো ভাষার প্রধান রূপ। ভাষার প্রধান রূপ হলো মুখে উচ্চারিত। তা জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। পৃথিবীতে কয়েক হাজার ভাষা আছে। হুম। তার ভিতরে যে বৃহত্তম যে ভাষাগুলো সেগুলো এখানে উল্লেখ করা হলো। তাই বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনোভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা। তা বাংলা ভাষায় কথা বলে মাত্র 30 কোটি লোক। তার ভিতরে পশ্চিমবঙ্গে 10 কোটি, ভারতের অন্য প্রদেশ প্রায় 3 কোটি এবং আর এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশে আরো 1 কোটি বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে। হুম। তাই সে ভিত্তিতে মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা। আর পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা হয়ে থাকে। এগুলো ভাষা পরিবার। এখানে একটা প্রশ্ন আসছে সামনে, মানে কোনটি ভাষা পরিবারের সদস্য নয়? এখানে কিন্তু ইরানীয় শব্দটা নেই। হুম। ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়, হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রীয় এশীয় প্রভৃতি ভাষা পরিবারে ভাগ করা আছে, এখানে ইরানীয়টা নেই। আবার আবার বাংলা ভাষার নিকটতম আত্মীয় কারা? বাংলা ভাষার নিকটতম আত্মীয় হলো অহমীয় ও ওড়িয়া। এবার ধ্রুপদী ভাষা সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক রয়েছে। এখন প্রশ্ন আসতেছে বাংলা ভাষার সাথে কোন ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে? ধ্রুপদী ভাষা, সংস্কৃত এবং পালির সঙ্গে বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইন্দো ইউরোপীয় পরিবারে আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে। তা ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, প্রাকৃত থেকে বাংলা, প্রাকৃত থেকে বাংলা। এখন তোমাদের ভিতরে প্রশ্ন আসতে পারে এখানে তো ইন্দো ইউরোপীয়, কিন্তু এখানে পরিবারের কথা উল্লেখ আছে। তোমাদের সামনে পড়তে পারবে পরিবারের কথা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষা লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষা লিখিত প্রাচীনতম চর্যাপদ। তাই ভাষার এই আঞ্চলিক বৈশিষ্ট্যকে বলা হয় কি? উপভাষা। ভাষার আঞ্চলিক বৈশিষ্ট্যকে বলা হয় উপভাষা। তাই তা বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম বাংলা লিপি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 50টি এবং স্বরবর্ণের স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি। প্রায় 2500 বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তাই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। তাই ব্রাহ্মী লিপির আরেক নাম হলো কুটিল লিপি। তাই বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। বাংলা তাই কোন লিপি থেকে আসছে? কুটিল লিপি থেকে। বাংলা কুটিল লিপি বিবর্তিত রূপ। অহমিয়া, বোরো, মণিপুরি প্রভৃতি ভাষা বাংলা লিপিতে লেখা যায়। এখন প্রশ্ন, বাংলা লিপিতে কোন কোন ভাষা লেখা যায়? অহমিয়া, বোরো, মণিপুরি। সংস্কৃত এবং মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপি ব্যবহৃত হতো। তার সংস্কৃত ও মৈথিলি ভাষা লিখতে একসময় অন্য লিপির পাশাপাশি বাংলা লিপিও ব্যবহৃত হতো। বাংলাদেশের জীবন যাত্রা প্রায় সব ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের বিষয়টি সরকারি বাধ্যতামূলক। এছাড়া বাংলাদেশের বাহিরে কোন কোন স্থানে বাংলা ভাষা ব্যবহৃত হচ্ছে? ভারতের পশ্চিমবঙ্গে, ত্রিপুরা প্রদেশে অন্যতম দাপ্তরিক ভাষা কি? বাংলা।
তার নিচের অবজেক্টিভ গুলো এখানে দাগাই দেওয়া হয়েছে, তবে এগুলো দেখে নিবে। বাংলা ভাষার ব্যাকরণ। ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। যে শব্দগুলো, যে প্রশ্নগুলো পরীক্ষা সেগুলো হাইলাইট করে দেওয়া হয়েছে। তার শব্দ, ধ্বনি, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হলো ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা এবং ব্যাকরণ গ্রন্থের সব বৈশিষ্ট্যকে সূত্র আকারে সাজানো হয়। তাই ব্যাকরণ কাকে বলে, আর বাংলা ব্যাকরণ কাকে বলে সেটা আমরা ছোটবেলা থেকে তোমরা জানো। তাই বাংলা ভাষা প্রথম যে ব্যাকরণ প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সেটা পর্তুগিজ ভাষায়। বাংলা ভাষা প্রথম ব্যাকরণ যে প্রকাশিত হয়, বাংলা ব্যাকরণ যে প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়। সে একজন পর্তুগিজ লেখক, তিনি ছিলেন মানুয়েল দা আসুপসন। তিনি বাংলা পর্তুগিজ অভিধানে ভূমিকায় অংশ হিসাবে তিনি একটি রচনা করেন। এরপর 1778 সালে প্রণীত হয় নাথানিয়েল ব্রাসি হেলহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ। তাই তা বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় পর্তুগিজ ভাষায়, দ্বিতীয় প্রকাশিত হয় ইংরেজি ভাষায়, তৃতীয় প্রকাশিত হয় ইংরেজি ভাষায়, সেটা হলো রাজা রামমোহন রায়। রাজা বলে বইটির নাম হলো দ্য গ্রামার অফ দ্য বাংলা ল্যাঙ্গুয়েজ। 1801 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি, 1826 খ্রিস্টাব্দে রামমোহন রায় ইংরেজি ভাষায় আরো দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন। 1833 খ্রিস্টাব্দে প্রকাশিত রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ বাংলা রচিত প্রথম বাংলা ব্যাকরণ। তার প্রশ্ন, বাংলায় রচিত প্রথম বাংলা ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। ব্যাকরণ আলোচ্য বিষয়। ব্যাকরণের ভাষা হলো বাক্যের সমষ্টি। ভাষা কি? বাক্যের সমষ্টি। আর বাক্য তার শব্দ দিয়ে, আর শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান কি? ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। তাই ব্যাকরণ আলোচ্য বিষয় হলো চারটি। আলোচ্য বিষয় বিভক্ত করে চার ভাগে: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি, আর ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাকযন্ত্র। আলোচ্য কি? বাকযন্ত্র। রূপতত্ত্ব শব্দ তার উপাদান নিয়ে আলোচনা করে। রূপতত্ত্ব কি নিয়ে আলোচনা করে? রূপতত্ত্বের শব্দ তার উপাদান নিয়ে আলোচনা করা হয় এবং বিশেষ গুরুত্ব পায় শব্দ গঠন। রূপতত্ত্বে কোন বিষয়টি বিশেষ গুরুত্ব পায়? শব্দের গঠন প্রক্রিয়া নিয়ে। বাক্যের নির্মাণ এবং গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের নির্মাণ এবং গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য। বাক্যের মধ্যে পদ, বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান, লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতে প্রযুক্ত হয়ে থাকে। তো ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নাম অর্থতত্ত্ব, আর একে বাগার্থ বলা হয়। কি হয়? বাগার্থ বলা হয়। তাই ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করা হলো। ভাষার প্রকৃতি আলোচনা করে ব্যাকরণ। বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় 1843 সালে। ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতাকে নাথানিয়েল ব্রাসি হেলহেড। গৌড়ীয় ব্যাকরণ রচয়িতা রাজা রামমোহন রায়। ভাষা ক্ষুদ্রপ্রধান ধ্বনি, বাকযন্ত্র, ব্যাকরণের কোণাংশ আলোচনা বিষয়, ধ্বনিতত্ত্ব, শব্দের অর্থ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব। নিচের কোনটি রূপতত্ত্ব আলোচ্য বিষয়? শব্দ গঠন, বাচ্য উক্তি ব্যাকরণের কোন শাখা আলোচিত হয়? বাক্যতত্ত্বে। শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় অর্থতত্ত্বে। আজকের এ পর্যন্তই।